আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে দেখাবো এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয়। আর এই ডিজাইনটা আমি তৈরি করেছি 9 তার সুতা দিয়ে। 9 তার সুতার সাথে আমি হুক নিয়েছি 1.10 মিলিমিটারের সাইজের হুক। শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিব। আর সাথে করে নিব 14টা চেইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা চেন হয়ে গেছে। এখন আমি হুকে 6টা প্যাচ দিয়ে নিব। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে আমার 6টা প্যাচ দেওয়া হয়ে গেছে হুকে। এখন আমি 7টা চেন বাদ দিয়ে এই যে 8 নাম্বার চেনের মধ্যে হুকটাকে দিয়ে দুইটা করে সুতা ছেড়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার। এখন 2টা চেইন করব, 1 2 দিয়ে আবার 5টা প্যাচ দিব। যে আমি হুকে 5টা প্যাচ দিয়ে নিচ্ছি, নিয়ে 2 নাম্বার প্যাচটা যেখানে খুলেছিলাম সেখানে হুকটাকে দিয়ে যে আবার দুইটা করে সুতা ছাড়তে থাকবো। যে আমার হয়ে গেছে। আবার চেইন করব 2টা। এখন আমি হুকে 4টা প্যাচ দিব। দিয়ে 2 নাম্বার যে সুতাটা ছেড়েছিলাম সেখানে হুকটাকে দিয়ে এই যে আবার দুইটা করে সুতা ছাড়তে থাকবো। এখন আমি চেইন করব একটা করে 2টা প্যাচ দিয়ে 3টা প্যাচ দিয়ে দুইটা করে সুতা ছাড়তে থাকবো। যে হয়ে গেছে। এখন আবার একটা চেইন করব। চেইন করে একটা ডাবল ক্রোশেট করব এখানে। এখন 3টা চেইন করব। চেইন করে যে 3টা চেনের গোড়ায় যে লুপটা আছে, লুপের ভেতরে হুকটাকে দিয়ে টেনে বের করে একটা পিকক ডিজাইন করে নেব। একটা চেইন করব। চেইন করে যেই লুপের মধ্যে ডাবল ক্রোশেট করেছিলাম ওই একই লুপের মধ্যে আমি আর একটা ডাবল ক্রোশেট করে নিব। একটা চেইন করব। চেইন করে 2টা প্যাচ দিয়ে যে একটা ট্রিপল ডাবল ক্রোশেট যেখানে আছে সেখানে আবার একটা ট্রিপল ডাবল ক্রোশেট করব। এখন আবার এখানে 2টা চেইন করব, 1 2 2টা চেইন করে হুকে 3টা প্যাচ দিয়ে পরবর্তী যে কাজটা আছে ওই একই লুপের মধ্যে আমি দুইটা করে সুতা ছেড়ে নিব। আবার 2টা চেইন
4টা ব্যাস দিয়ে নিব হুকে। পরবর্তী যে কাজটা আছে সেই কাজে আমি আবার দুইটা করে হুক সুতা ছেড়ে নিব। এখন আমি 7টা চেইন করব। 1 2 3 4 5 6 7 7টা চেইন করে যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দিয়ে এখানে আমি 11টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার 11টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন 3টা চেইন করে চেনের গোড়ায় যে লুপটা আছে এই লুপের ভেতরে হুকটাকে দিয়ে সুতাটা টেনে বের করে নিব। আমার হয়ে গেছে একটা পিকক ডিজাইন। এখন পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব। করে একটা পিকক ডিজাইন করে নিয়েছি। তিনটা চেইন করে 3টা চেনের গোড়ার লুপের ভেতরে আমি হুকটাকে দিয়ে সুতা টেনে বের করে নিব, তাহলে পিকক ডিজাইনটা হয়ে যাবে। আবার 3টা সিঙ্গেল ক্রোশেট করব পরবর্তী গ্যাপের মধ্যে, করে আবার পিকক ডিজাইন করে নিব। পরবর্তী গ্যাপের মধ্যে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব, করে আবার একটা পিকক ডিজাইন করে নিব। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে যে 3টা চেনের গ্যাপ আছে ওখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে একটা পিকক ডিজাইন করে দিব। আবার 3টা সিঙ্গেল ক্রোশেট করব, তিনটা সিঙ্গেল ক্রোশেটের পর আবার একটা পিকক ডিজাইন করব। এখন আবার 2টা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট 2টা হয়ে গেলে আবার একটা পিকক ডিজাইন করব। এখন এই গ্যাপের মধ্যে আবার 3টা সিঙ্গেল ক্রোশেট করব,
তিনটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেলে আবার একটা পিকক ডিজাইন করতে হবে। এই গ্যাপের মধ্যে আবার তিনটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা পিকক ডিজাইন করে নিচ্ছি। পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে 11টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আমার 11টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তারপরে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে আমি এভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে একটা এক্সট্রা চেন করে সুতোটাকে কেটে নিচ্ছি। যে আমার পাতাটা হয়ে গেছে। ভিডিওটা কেমন হলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।